তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই বড়াগুলো না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। তো এখন তো তাল পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, তালের সিজন শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু এবছর এই ফার্স্ট টাইম তালের বড়া তৈরি করলাম। এই তালের বড়াগুলো খেতে যেমন সুস্বাদু, বানানো কিন্তু একেবারেই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি এই তালের বড়া তৈরি করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে দেখেন, আমি বড়া তৈরি করার জন্য নিয়েছি একটা পাকা তাল। এবার তালটা ছুলে নিতে হবে। প্রথমে উপরে মুখের যে খোলাটা, তারপরে কালো খোসাটা তুলে নিতে হবে। উপরের খোসা তুলে নিয়ে এইভাবে এই যে মুখের কাছ থেকে দেখো, এরকমভাবে কালো খোসা ধরে টান দিলে কিন্তু উঠে যায়। আর যদি উল্টো দিক থেকে যদি এই কালো খোলা এইভাবে তোলা যায়, তা দেখো অনেকটাই কিন্তু এর সাথে তালের যে শ্বাসটা কিন্তু অনেকটাই উঠে আসে। তো এজন্য সবসময়ের জন্য মুখের পাশ থেকে খোসাগুলো তুলতে হয়। এবার দেখো কালো খোসাগুলো তোলা হয়ে গেছে। তো আমি আজকের এই তালটা সেঁকে নেব, একদম জল ব্যবহার করব না। তাই একটা আটির পরে আর একটা আটি এইভাবে একটা বাড়ি দিলে কিন্তু তালের যে শাঁসগুলো না নরম হয়ে যাবে। তো এজন্য আমি দেখো তিনটে আটি হয়েছে, আটি তিনটে এইভাবে একটার পরে একটা দিয়ে একটু বাড়ি দিয়ে নিচ্ছি। এভাবে একটু বাড়ি দিয়ে তারপরে কিন্তু শাঁসটা কিন্তু নরম হয়ে যাবে। আর এমনিতে তালটা কিন্তু বেশ পাকা আছে। তো তোমরা যদি এইভাবে তালের পাল্পটা যদি বের না করতে পারো, তো অল্প একটু জল ব্যবহার করতে পারো। তো জল দিলে দেখো তালের রসটা না অনেক পাতলা হয়ে যায়। তো এজন্য আমি একটুও জল দেব না। এবার দেখো আমি স্টিলের থালাতে এবার কেকে নিয়ে আমি এই পাল্পটা বের করে নেব অফ ক্যামেরায়। স্টিলের থালার পাশে এভাবে কেকে নিয়েছি, দেখো কতটা পাল্প বের হয়েছে। তো এবার এর ভিতরে কিন্তু অনেক পেস্টও আছে, তার জন্য দেখো একটা নেট নিয়েছি, নেটের ভিতরে এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার নেট দিয়ে এই যে এভাবে ধরে ছেঁকে নেব। তো বন্ধুরা তোমরা এখনও এবছর তাল খেয়েছো কিনা একটু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো পাল্পটা এমন সুন্দর বের হচ্ছে। তো এভাবে চেপে চেপে বের করে নেব। আর বন্ধুরা আমার কিন্তু কাঁচা তালও খেতে কিন্তু ভালো লাগে, তালটা কিন্তু বেশ মিষ্টি ছিল। তো এই যে দেখো চটকিয়ে ভালো করে বের করে নিলাম। ছোট একটা তালে দেখো কতটা হয়েছে। তো পুরোটুকু আমার লাগবে না তালের পাল্প, আমি কিছুটা রেখে দেবো ফ্রিজে, অন্য আর একটা রেসিপি করা যাবে। তো এখানে অর্ধেকটা রেখে দিলাম, আর অর্ধেকটা এই যে এই দিয়ে আমি এখন বড়া করব। বড়া তৈরি করার জন্য দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি। তো আমার এই হাত দিয়ে আমি একবারে মেখে নেব। তো এই জন্য বাম হাত দিয়ে দেখো চিনিটা ঢেলে নিলাম। তো হাফ বাটি মতো চিনি নিয়েছি। আর এই যে দেখো 2 থেকে 3 চামচ মতো সুজি নিলাম। আর দিয়ে দেব দেখো আটা। আমি আজকের এই তাল বড়াগুলো আটা দিয়ে তৈরি করব। তো এখানে পুরো 1 বাটি আটা দিলাম। তো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এবার ভালো করে মেখে নেব। তো বন্ধুরা একবারে কিন্তু আটার পরিমাণটা বেশি দেওয়া যাবে না। মাখতে মাখতে যদি নরম হয়ে যায় তখন কিন্তু আটা দেওয়া যাবে, কিন্তু যদি শক্ত হয়ে যায় তখন কি করতে হবে, তখন আপনাদের কাছে যদি তালের পেস্ট থাকে তো সেটা মিশিয়ে দেওয়া যাবে, আর তা না হলে বাধ্য হয়ে জল দিতে হবে। তালের বড়ার ব্যাটারটা ঠিকঠাক না হলে তালের বড়া করা কিন্তু ভালো ফলবে না। তো আর এই ব্যাটারটা এখনো অনেকটাই নরম আছে। তো এর জন্য আর একটু আটা দিয়ে আমি মেখে নিচ্ছি। 1 বাটি তালের জন্য আমি 1.5 বাটি আটা দিয়েছি, আর হাফ বাটি মতো সুজি দিয়েছি। তো আমি এরকমই রেখেছি এই ব্যাটারটা।
এরকম একটু টাইট মতো রেখেছি, তা না হলে আবার অনেক বেশি আটা দিলে কিন্তু তালের আর কোনো সেন্ট থাকে না। তো আমি এরকমই নরম রেখেছি। তো এবার কিন্তু বড়া ভেজে নিতে হবে। তো আমি 5 মিনিট বাদেই কিন্তু ভেজে নেব, যেহেতু এর ভিতরে সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলে যাবে। এবার দেখো গ্যাসের পরে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু মিডিয়াম জাল করে নিতে হবে, খুব বেশি হাই হিট করা যাবে না, আর একেবারে নরমও থাকবে না তেলটা। তেলটা মিডিয়ামভাবে গরম করে নিয়ে তো এর ভিতরে আমি বড়াগুলো ছেড়ে দেব। তেল এবার গরম হয়ে গেছে, এবার এভাবে বড়াগুলো কেটে দেব। তো এক সাইড দিয়ে কেটে দিতে হবে, তাহলে এই এক সাইড দিয়ে আর কি ফিরানো যাবে। তো এভাবে আমি বড়াগুলো সব কেটে দেব, যতগুলো ধরে সবগুলো আমি দিয়ে দেব। তো যতগুলো ধরেছে ততগুলো দিয়েছি। তো দেখো এক সাইড দিয়ে কিন্তু এভাবে ফিরিয়ে দেব, যেহেতু ওই সাইডে প্রথমে দিয়েছিলাম, তো ওই সাইড দিয়ে এভাবে ফিরিয়ে দেব। তো এই যে দেখো, আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে হাইতে দেওয়া যাবে না, দিয়েছি মিডিয়াম জালে। মিডিয়ামভাবে জাল করলে এই যে বড়ার কালারগুলো খুব সুন্দর হবে, আর ভিতর থেকেও সুন্দর ভাজা হবে, আর উপরটাও বেশ মুচমুচে হবে। আর তো বন্ধুরা, তোমরা যদি হাই হিট করে জাল করো তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরে থাকবে কাঁচা। তো দেখো বড়াগুলো এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এবার দেখো ভাজা হয়ে গেছে, তো আমি এইভাবে তুলে নিচ্ছি, যেহেতু আমি ঠাকুরের জন্য আগে একটু তুলে নিচ্ছি এই বাটিতে। তো এই দেখেন সবগুলো তোলা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো বাকি বড়াগুলো কিন্তু আমি একইভাবে আর কি ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করতে যেন ভুলবেন না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দেবেন, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে, আর পেয়ে যাবেন সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক তথ্য। তো এই যে দেখেন এক পাশ কিন্তু হয়ে গেছে, তো এইভাবে ফিরিয়ে দেব। আর এরকম মিডিয়াম আছে যদি বড়াগুলো ভাজা হয়, তো প্রত্যেকটা বড়া কিন্তু ফুলকো ফুলকো হবে, আর ভিতরটা সুন্দর ভাজা হবে যাবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে, কালারটা অপূর্ব হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। একেবারে সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বড়াটা তৈরি করে নিলাম। এবার আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখেন ভেতরটা কত ফোলা ফোলা হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।